ভাই আর দোস্ত আর বুজুর্গ, আল্লাহ বলেন যদি কোনো মুসলমান আমার ঘর অর্থাৎ মসজিদ, আমার নবীর ঘর অর্থাৎ মাদ্রাসায় কোনো মানুষ যদি ঈমান ওই ইয়াকিনের সাথে কিছু জিনিস দেয়, দান করে, আর কয় আল্লাহ তোমার বহুত বড় ক্ষমতা, আমরা দুনিয়ার মানুষ যদি এক টাকাও না দিই, 1 টাকাও যদি না দিই, তুমি আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের ভিতরে এই বড়াইবাড়ি মসজিদ 22 তলা বানাইতে পারো। পারে না ভাই? জোরে করেন পারে না? জোরে চিল্লে এখন পারে না? কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা করবা, আমরা তোমাকে ভালোবাসি কি না, আমরা তোমার মসজিদকে ভালোবাসি কি না, আমরা তোমার নবীকে ভালোবাসি কি না, এটাই তোমার পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কর নারায়ে তাকবীর, চিল্লায়ে কর নারায়ে তাকবীর, আরো জোরে কর নারায়ে তাকবীর। ভাই কোনো মানুষের যদি ঈমান ও ইয়াকিনের সাথে এই কামটা করবে পায়, তার নামে তার পক্ষ থাকি বেটা সহ হোক, বেচ হোক, মুরব্বী হোক, চ্যাংরা হোক, হ্যাঁ, গরিব হোক, ধনী হোক, কালা হোক, গোড়া হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, যদি কোনো মানুষ আল্লাহর বাড়িতে নবীর বাড়িতে কিছু একটা দান করে, আর এটা ঈমানের সাথে হওয়া লাগবে। আল্লাহ মুই যতটুকু দিলুম এটাই মোর মানে মুই এটারই উপযুক্ত, এর বেশি দিবের মোর ক্ষমতা নাই। আল্লাহ কয় কি জানেন? তোর পক্ষ থাকিয়ে একটা জান্নাতর থাকি একটা শরবত, ওই বোতলটা তোর নাম, তোর বাপের নাম, তোর গ্রামের নাম লেহিয়ে মুই আল্লাহ মোর কুদরতি ফেরেশতার দ্বারায় মোর নবীজির রওজা মোবারক মদিনার মধ্যে পাঠিয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মোহতরম দোস্ত আর বুজুর্গ আর ভাইও, এই বোতল যখন যাইবে, এই শরবতের বোতল যখন আল্লাহ নবীর ওটি যাইবে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ ওটি বোতলের জায়গা হবে ভাই, হবি। মোবাইলের মধ্যে এজলাহানা মেমোরি, তোমার বাড়ির যত পড়িয়েল আছে সকালে ফটো এটি, আমার বাড়ির যত পড়িয়েল আছে সকালে ফটো এটি, ইন্দিরা গান্ধীর ফটো পর্যন্ত এটি, ভারতের যত মানুষ আছে তোমরা বের করো এলা সবগুলোর ফটো এটি। এই মোবাইলত যদি জায়গা পায়, আল্লাহ নবীর অত বড় বড় জায়গা না পাবে, পাবার নয়? জোরে গান পাবার নয়? জোরে গান পাবার নয়? আরে ভাই, এই দুনিয়ার সমস্ত মানুষক যদি আল্লাহ জান্নাত দেয়, আল্লাহর 8টা জান্নাতর জায়গা কম হবে নাকি? বিশ্বাস করি কন যায়া ফির ওটি গুতি গুতি মারামারি না করেন যে এত কম জায়গাত কেন থাকি, কন ইনশাল্লাহ জায়গা হবে না হবে? জোবে হবে না হবে? তা যদি জায়গা হয়, আল্লাহ আমাকে দোজকত দিয়ে করে কি? কি দোষ করছি? কি দোষ করছি আল্লাহ দোজকত দেয় আমাকে? ওর তো জায়গা খালি আছে, নামাজ পড়ে নাই, তো ওটা উইয়ের কথা, কিন্তু আল্লাহর কথা হল কি? ওই জান্নাতর ডিম মানসুক। সুবহানাল্লাহ কন, জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। সগাই কন কি পাপ করছি আল্লাহ, ওই পাপ টাপ তুই ফেলে দে, মেলা জায়গা আছে দোজকত ফেলে দে, ওই পাপ টাপ দোজকত ফেলে দে। আমরা কোনোদিন ভুতু হলের উদ্দেশ্যে করবেন নাই, দুনিয়া ছেন করছি, দুনিয়াত করছি ভুলে ভালে না ভাই। শয়তানে আসি কইছে ভাই সাহেব যা, শয়তানে আসি কইছে জেঠো দাড়ি কাটে, শয়তানে আসি কইছে মামা তোরও দাড়ি না বড় হয়, রিটিয়ে হলু কাটে, মুই আসুন না,
ভাই দেখবেন কতগুলো মানুষ সার্ভিসম্যান চাকরি করে, এত বড় শিক্ষিত, আগত রাইস নাই, এলা রিটায়ার্ড হয়ে গেছে, পেনশন খায়, তাও সিলসিলে করি দাড়ি কাটি বাজারও দাইছি। আবু জেহেল কয়, জ্যাঠো তুই শয়তানের সাথে থাকিস, মুইও আসন। ভাই হাসির কথা নয়, ওয়াজ তো শেষ হয়ে গেছে ভাই। অল্প টাইম মুই কথা কম, এই পাশের মানুষগুলো বসা যাবে আসি। আচ্ছা যদি না যায় তোমার ব্যবস্থা তোমরা করো, হ্যাঁ না নয়? যদি না যায় এ বাবা এটা কাজ করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ना घर का फिक्र है, ना अपना फिक्र है, ना जान का फिक्र है, ना माल का फिक्र है, सिर्फ कमाता है। আমরা হলাম কিসের মিশিং জানেন? চিনির মিশিং দেন নাই, কুশের নিয়ে দেয় 5 পাক দিয়ে কি বেড়া রস বেড়ায় না, আমারও 8 পাক দিয়ে খালি ভাত দেয় আর 5 পাক দিয়ে কি বেড়া ভাত, মাছ, কাঠল, বড়াই, আপেল, আঙ্গুর এলে দেই আর 5 পাক দিয়ে কি বেড়া রস। পায়খানা আমরা হচ্ছে পায়খানার মেশিন। আমার আল্লাহ রসুল না নাগে, আমাকে আল্লাহ রসুল না নাগে, আমরা পায়খানার মেশিন। আনো কি আছে আসয়, আপেল আছে না, আঙ্গুর আছে না, ডালিম আছে না, বেদনা আছে না, শাক না, মূলে শাক না, নাপা শাক না, খুঁড়িয়ে শাক না, কলমু শাক, সব খাই আর দাড়ি ছিলি বাজারত যাই। আমরা হলো মুসলমান আর আমরা দোয়া ধরি কই আল্লাহ তুই বাঁচাস। ফেরেশতা কয় উইয়েরে মুখত গুড়েও, কারণ এত বড় জ্ঞানী হয় আমি দাড়ি কাটছে, ইয়ে দোয়া পাল্টে দে দোয়া। ঠিক না নয়? জোরে গান ঠিক না নয়? জোরে গান ঠিক না নয়? তুই কোন আক্কেলে কোষ? তুই 1 নম্বরে নবী মানিস না। নবীর আদর্শ মুখের মধ্যে দাড়ি রাখা, মাথার মধ্যে টুপি রাখা, কাই বিয়া পান পাও, যার তালা তাই চাবি দিয়ে খুলবেন। মোর কি হল? রাত পয়লে তুইও কবু দিন, রাত পয়লে মুইও কম দিন। ঠিক না নয়? যদি রাত পয়লে 9টা বাজছে সেলা যদি কোনো মানুষ কয় এলাও রাত, এর বেরেন নাই, ব্রেন শর্ট হয়েছে। মুই হক কথা কলুম, কোনো মানুষ যদি কয় বেয়া কথা কইছে উইয়ের জানেন তে ব্রেন শর্ট। আবু জেহেলের সমাজের মানুষ, সাদ্দাতের সোজা সমাজের মানুষ, আমার সমাজের মানুষ নয় ভাই। মাথার টুপিটে দিবেন, এই টুপিটেরও কালার রঙের কথা আছে। কালকে যায় বিলাসীপাড়া জামে মসজিদত পুজ করেন, এই টুপিটের ব্যাপার আছে না নাই? যেমন সেমন টুপি মাথার দেবো হবার নয়। আল্লাহ বলছে না রে না, মোর নবীর আদর্শ নিয়ে দিন চলে। নারায় থাকবে, নারায় থাকবে। হ্যাঁ এই বাবা, এই খাড়া হওয়া মানুষগুলো বসা যাবার না বাবা। আচ্ছা ভলান্টিয়ার কই? ভলান্টিয়ার আরে বাবা 12টা তুমি শেষ করে দিন। 12টা কয়টা বাজছে? 11টা 55, 10টা 55 মিনিট। 12টা লাগবে না, 11:30। 11:30 তুমি দোয়া করে দিন। এলা অত রাইত হয় নাই। কালকে আমরা 3টে বাদ দিছি সবা, বাড়িতে আসি পাচ্ছি 3টে, ওদিনকে আসি 3টে পাইছো। কোনায় কি হল? একদিন ঘুম ক্ষতি করবেন তার জন্য এবারে ওঠেন না, বসেন না, শোতেন না, ডিগির আইলত হাঁটেন। এটা ময়া হল আল্লাহ নবীর, এটা আল্লাহ নবীর ময়া হল। উঠাই যে পালান আগে, ইটাই যে পালান আগে, উঠাই যে পালান আগে। এটা গানের বাড়ি নাকি? না পাই যদি সামলিবের আসছিস কে? না পাবো যদি কন্ট্রোল করবে তো কাই কষে বিয়ে করবে? বিয়ে করি বউ দিছে তুই যা মাটি কাটবে। হ্যাঁ মাটি কাটবে, থতমা সাঁদি গুড়েইবি ফেরেস্তা। মার কাবার না ভাই তো বিয়ে করবে কাই কইছে? স্যাংড়া হ্যাঁ না, পাতলা হ্যাঁ না স্যাংড়া। ওই বাইক কিনছে কি আপাসি বাইক কিনছি, ডিস ব্রেক ধরি উইয়ে পড়ি যায়। গাড়ি কি কন্ট্রোল করবে? গাড়ি
গাড়ি কন্ট্রোল করা বাদ দিয়ে উঁয়ে পড়ি যায়, পড়ি যায় 2 বের হাত ভাঙছে। ধনী মানুষের বেটা দিয়েছেন তাড়াতাড়ি ভালো শেষ, ঠিক না নয়? তো কাই কইছে তুই চিকন পাতলা চ্যাংড়া, তুই স্প্লেন্ডার কিনলু হয়, কি সুন্দর ঘুরুত 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 করে গেলু হয়। হ্যাঁ, বউও কন্ট্রোল করবে না ভাই। তো কাই কইছে রে বিএ পাস MA পাস ডাক্তারি বউ বিয়ে করবে, কাই কইছে তো ডিমেন্ড নিছে বাইক গাড়ি সুপার সেট পালং ন্যাপ তো সব বদনা টদনা সব নিছি শ্বশুরবাড়ি থেকে। বেশিরভাগ একটা থাপড় দিছে কেমনে বা শোনো মা বোনগুলোর কথা আমার কোয়া খাবে। হ্যাঁ, বেশিটা একটা থাপড় দিছে, থাপড় দিয়ে বেশিটা ওটা কানবে নেছে, বড় ধনী মানুষের বেটি। আর উইয়ের বাপে দিছে পালং দিছে, চেয়ার দিছে, টেবিল দিছে, ল্যাব দিছে, তোষক দিছে, কম্বল দিছে, বালিশ দিছে, মশারি দিছে, বালতি দিছে, বদনা দিছে, হাতা দিছে, থালি দিছে, কড়াইয়া দিছে, সরিয়ে দিছে, ভাড়া দিছে, ডিম দিছে, ফল দিছে, ভেন্ডি দিছে, ঢেঁড়স সবুজের বাপে দিছে। তাও বলে জামাইকে ফোন করি ঘটক কয় তুই যতগুলো বসিস ততগুলো তো দিল না রে। এটা তো ঠিক না হয়। ওই বেশক দিছে থাপড়, একটা থাপড় খায়া বেশ পালঙত বসছে। তা ইঁড়ো বলে পেট বিস্ফেট ধরছে, পায়খানা যাইবে। ওই সেলা মানে ওই ট্যাঙ্কি নাগায় নাই, ট্যাঙ্কি নাগায় নাই, পানির কল টল নাই। তা বদনা নিয়ে যাইবে ইলেকট্রিক। বেশ বলে বলছে থতমা সাঁদি গুড়ে, এটা কার বদনা? মোর বাপ দেয় নাই। কোন আক্কেলে বদনা নিস অমনে হাঁকবে না ভাইস। যার বাপে শোক দিছে উইয়েরে বদনা নিয়ে হাঁকবে যাইস। নেলস গিলে তোর বাপ নেলস, তুই নেলস, তোর দাদা নেলস, তোর তোর নানা নেলস। বেসরা এক থাপড় দিয়ে জেলা কইছে এই পালঙত। ওই বেসরা খুব পেট বিস্ফে ধরছে, পালঙত বসবে ধরছে, কয় উল্টে ভাই গুড়েল, এখানে কার পালং? মোর বাপ দেয় নাই। ভাই খারাপ না পান, হক কথা কয়া যান। মানলে মানবেন, না মানলে নাই। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। জোরে কোন? মানলে আবু বকর, না মানলে। হ্যাঁ ভাই শোনো শোনো, না শোনো নাই, মানো মানো, না মানো নাই। পজিশন তো ঠিক থাকবে, পজিশন তো ঠিক থাকবে। আবু বকর বলেন হুজুর আবু জেহেলের নাম কিয়ামত পর্যন্ত থাকবে না না থাকবে? আমার নবী কয় আবু বকর রে, আবু জেহেলের নাম কোনো হিন্দু ভাইও জীবনে রাখবেন না, মুসলমান তো দূরের কথা। কন্ত এটি এতগুলো মানুষ আছেন, কারো নাম আবু জেহেল আছে। এটি এটি সবাই এত চিল্লাই গো, তোমার মানুষ না ভলান্টিয়ার না? তোমরা তোমরা কি তোমরা বলো না নাকি? তোমরা শুনবে না, মানুষগুলোকে শুনবে দিবেন না নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ला हौला इल्ला बिल्लाहिल। एक इंसान को सुधारने के लिए एक अल्फाज काफ़ी है। सुभान अल्लाह कौन? सुभान अल्लाह कौन? इंसान को सुधारने के लिए एक लफ्ज काफ़ी है। মানুষ ভালো হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। চিল্লে এখন সুবহান আল্লাহ, জোরে কোন সুবহান আল্লাহ। ভাইরা 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 লম্বা কথা আমি কওয়া না যান। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। আবু জেহেলের কথা লম্বা করে আমি কবার না চাং। এই আবু জেহেলের কথাটা কি জানেন? আবু জেহেলের মামা ওই, শালা ওই, পুত্রে বেটা ওই। খুব ভালো করে মনে রাখবেন, যেই মানুষটা আবু জেহেল ওপেনিং করা পিকনিক এই 1 জানুয়ারির থেকে আরম্ভ করবে, শয়তান কয় রে বাবা এজলাস হওয়া হয় শয়তানের। এই আবু জেহেলের মামা শ্বশুর হলু,
ঠিক না নয় ভাই? চিল্লি কোন ঠিক না নয়? এটা কাফের বেঈমানের কাম, ইহুদির কাম না, সারার কাম। এটা আমরা মাথা তুলে নিছি। গ্রাম থাকি 10টা পার্টি পিকনিক না খাইলে ওই গ্রাম বলে শুদ্ধ না হয়। আবু জেহেল কয়, মামা তুই মোক বাসে রাখছিস মামা, মোর কল যে ছিড়ি যাও, তুই যে মোর আরম্ভ করা, মুই শুরু করা, মুই কি করা কামটা তুই ডাঙি ধরি আসিস। ভাই দেখবেন হিন্দু ভাইদের গ্রামে অত ডিজে বাজায় না যত ডিজে এই জানুয়ারি মাসত আমার মুসলমান গ্রামের মধ্যে বাজায়। শয়তান কয় বাবারে মুসলমান ডিজে বাজাও, তো কাই বাধা করে? মু শয়তান আছো না? বাজাও সারা রাত ডিজে, বড়াই বাড়ি তো বাজাও, খুদিগাঁও তো বাজাও, দলগাঁও তো বাজাও, ভাসানীগাঁও তো বাজাও, হাজারিপাড়া তো বাজাও, যাতে যেই গ্রামত বাজাইবেন কমসে কম 10টা মসজিদ জন্ত ডিজের বাজনি শোনা পায়। সারা রাত জন এই মসজিদগুলো কান্দে। মুই শয়তান আবু জেহেলক নিয়ে যায় ফুলের মালা দজকত দিয়ে আসি। ভাইরা একটু চিন্তা করি দেখেন, যত বড় শিক্ষিত হসি অত বড় মূর্খ হয়ে গেছি। বাইকত গাড়ি এই ড্যাগ ডুব তুলি নিয়ে বাজাইতে বাজাইতে নাচতে নাচতে মুসলমান যায়। আল্লাহ কয় রে বান ফেরেস্তা, যেগুলো মানুষ এই ড্যাগ ডুগ নিয়ে ডিজে নিয়ে আবু জেহেলের কাম করবে লাগছে, এমার মা ও বাপের মুখত থাকি কালমার দাওয়াটা উঠিয়ান না লাগে না লাগে। এরকম মুসলমান ইমানদার মোর দরকার নাই। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান যুবকের দল এমন শিক্ষা অর্জন করলাম রে বাবা, খালি যদি গ্রামের শোক বড়াই বাড়ির শোক মানুষ গানত গেছে কোনো অসুবিধে নাই, খালি ওমার মসজিদের মসজেন গেছে তাতে তারপরে দিন দেওয়ানিও গানত গেছিল। চোখ ঘষলে উঠি কয় কয়টা বাজিল, কয় 7টা, কয় মসজিদত মিটিং, কয় কে, কয় মসজেনও গানত গেছে। ওই দেওয়ানির বউ কয় তোমরাও না গেছেন, এর আসেন উঠলেন, তোমারটা যদি ফস করি কয় দেওয়ানিও গেছিল। কয় মোটটা কয়তে কই, আমরা আর মানুষ নাকি তা, আমরা আর মানুষ, আমার আর দোষ আছে। হে বাবারা, বড়াই বাড়ির না, ভাসানিকার না, হাজারি ভাড়ার না, শোক মানুষ যদি গানত যায় সারাদিন গান শোনে কোনো দোষ নাই। কিন্তু মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেব যদি গানত যায় বিচার করবে, বিচার করবে, কান্দড়ি উঠা বসা করো গেলুকে কিয়ামতের ময়দানে দেওয়ানিক। আল্লাহ শয়তান তো দূরের কথা, আজরাইলক কবে এই দেওয়ানিক গালো দাগো থাপড়াও, থাপড়ে ফ্যানের মতন ঘুরেও। ফ্যান ঘরে দেখছেন উইয়ের থেকে বেশি স্পিরিট দিয়ে দেওয়ানি খালি দেওয়ানি খালি। এর হাসরের ময়দানের মানুষও ঘুরিয়ে আরম্ভ করি দিবে, ফেরেশতা করবে থামে, এত দেওয়ানি হয় অত ঘুরিস কে? কয় মুই ঘুরছ ওই অফিসর থেকে সুচ দিছে ওই জন্য মুই ঘরং, কত বেড়েক মানুষ সিঁড়ি যায় কে, সিঁড়ি যায় কে? কয় রে সারা রাত গানের দেওয়ানি মুই করছ, সারা রাত টিকিট মুই বেচাইছ, সারা রাত ভলান্টিয়ার মুই করছ। কিন্তু মজ্জেন সাহেব খালি ওদি গেছিল উইয়ের বিচার করি মজ্জেনির থেকে বাদ দিছ। মোর বিচার মুই করং নাই, মোর বেটা সারা রাত গানত আছিল, মোর বেটার বউ সারা রাত গানত আছিল, মোর শ্বশুর সারা রাত গানত আছিল, কোনো বিচার করং নাই। মজ্জেন সাহেব খালি ওদি গেছিল, তার জন্য উইয়ে মসজিদত থেকে বাদ দিছ। কোনো মানুষ মুই দেওয়ানি দেহি কোনো কথা কবার পায় নাই। এই জন্যে আল্লাহ বেজার হয়া বেঈমানির দপ্তর মোর গালাত বাঁধিয়ে দিছে। আর ওই অফিস থাকি ঘুরেইছে, খালি ঘুরি থাকিম মানুষ হরেন হয়ে যাইবে, মুই হরেন হবার নং। এই ঘুরতে ঘুরতে কোন সময় মান সিঁড়ি যায় দোজকত যাং, জোরে কর নাউজুবিল্লাহ।
খালি মজ্জেন সাহেবের, খালি মুন্সি সাহেবের, খালি মৌলানা সাহেবের দোষ দেখা পাই, আমার দোষ দেখা পাই না রে বাবা। কন্ত এই বড়াই বাড়ি লক্ষ্মীগঞ্জ হাজারি পাড়াত। এ বাবা তো ফোন তো তুই অতিটা ফোন কর, বুঝিস না কথাটা তুই ভাই। আল্লাহর ওয়াস্তে ওই দুই সাইডে কথা কম ভাই, যদি মানার মতো হয়, কোনো মানুষ যদি মানে, কোনো মানুষ যদি মানে, আল্লাহর কসম করি বলছো, ওই লোকটাকে যদি আল্লাহ জান্নাতত দেয়, ওই লোকটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতত যাওয়ার আগে আগে মুই আনোয়ার মৌলানাকে ঢাইবে, আর আল্লাহ কইবে আল্লাহ ওই দিন আনোয়ার মৌলানা এই কথাটা কইছে, আমি কান ধরি তবা করছো, কান ধরি তবা করছো, আর কোনো দিন গানত না যাইম, আর কোনো দিন সুদ খাইম না, আর কোনো দিন ঘুষ খাইম না, আর কোনো দিন অন্যায় কথা মানসুক কইম না, এই মুখ দিয়ে কাহো গাইল না পারেন, এই মুখ দিয়ে কোনো মানসুক বেয়া কথা না কম, ওই দিন থাকি মুই কান ধরি তবা করছো। ওই জন্য আল্লাহ তুই মোর নসিবত কলেমা লেখি জান্নাত লেখি দিছিস, মুই আজকে ওই আনোয়ার মৌলানা ছাড়া মুই জান্নাতত না যাইম। ভাই গো ওই দিন মুই যে কোনোটাই থাকুক না কে, আল্লাহর রহমতের ফেরেশতা চড়ার বাচ্চাক যেমন করি ধরে, ধরলে কিন্তু চড়ার বাচ্চা দুঃখ পাইবে আইসে আছে, ফেরেশতা এমন করি ধরবে, আল্লাহ কয়া দিবে যা। আজকে এই বড়াই বাড়ির চ্যাংরাটা, এই লক্ষ্মীগঞ্জের চ্যাংরাটা ওই দিন কথা শুনি মুই হেদায়ত করছো, আজকে এই জান্নাতত যাইবে, জান ওর মৌলানা এমন করে ধরি আনিস, এমন করি ধরি আনি, মানুষে ফল কেমন করি ধরে, মানুষে ফল কেমন করি রাখে, যখন তার শোষাও ভাঙে না, তার থেকে বেশি নরম করি ধরি, আনোয়ার মৌলানাকে এটি নিয়ে আয়, মুই জান্নাতত দিন। সোবহান আল্লাহ গন, জোরে কন সোবহান আল্লাহ। না রায় দেখের, না রায় দেখের, না রায় দেখের কন ইনশাআল্লাহ। কোনো একটা চ্যাংড়া এই মেহফিলের মধ্যে আসেন, মুই আনোয়ার মৌলানা যদি মিশে কথা কয়া থাকুন, যদি অন্যায় কথা কয়া থাকুন, কালকে তোমরা যাবেন বিলিশি পাড়ার যাবেন, মুফতি সাহেব আছে, সলেমান মৌলানা সাহেব আছে, যে পুষ করবেন যে মানে পিকনিক খাওয়াটা যাইস না, হারাম নাকি, এটা কাই উদ্বোধনী করছে, কাই শুরু করছে, এই কথাটা শুনি তারপরে বিশ্বাস করেন। মুই আনোয়ার মৌলানার কথাটা তোমরা বিশ্বাস না করবে রোপান, হ্যাঁ ইনশাআল্লাহ কন এই এই পিকনিক আমরা এই বছর থাকে আল্লাহর ওয়াস্তে বন্ধ করি দেবো, আমরা আর খাবার নয়, কাইও যদি খায় দরকার হয়। আজকে আনোয়ার মৌলানা আমার হাতে ঠ্যাঙে হাত তুলি ধরছে, আমরা একটা ভাই মোর বন্ধু যদি পিকনিকত যায়, মোর বন্ধু মোর পার্টনার যদি পিকনিকত যায়, ওই হাত ধরি কোন ভাই এটা আমার কাম নয়, এটা আবু জেহেলের কাম, এটা নাসারার কাম, এটা ইহুদির কাম, এটা কাফের বেঈমানের কাম, তুই পিকনিকত না যাস ভাই, তার বদল যে পয়সা ওটি খরচ করবো ওগুলি দিয়ে মাছ নে, বড় বড় মাছ নে, ইসলে মাছ নে, সেলা মাছ নে, বড়ুলি মাছ নে, সগাই মুলি বাড়িতে রাঁধি খাবো, এটা আল্লাহর নবীর নামে খাইস, আল্লাহ তোর মা বাপের জান্নাত খুলি দিবে। জোরে কোন সুবহান আল্লাহ, জোরে কোন সুবহান আল্লাহ, জোরে কোন সুবহান আল্লাহ। ভাই ইনশাআল্লাহ কাই কাই এবার পিকনিকত না যাবেন দেখাও তো মুই, পিকনিকত না যাইবেন ইনশাআল্লাহ, হ্যাঁ যাবার নন, যাবার নন, যাবার নন ইনশাআল্লাহ, হ্যাঁ মনে রাখেন, মনে রাখেন বাবা, একটা কথাই মানে রাখেন, একটা কথা মানে রাখেন, একটা কথা মনে রাখেন, আল্লাহ জান্নাতত দিবে, আল্লাহ জান্নাতত দিবে। সুবহান আল্লাহ কন, জোরে কন সুবহান আল্লাহ, জোরে কন সুবহান আল্লাহ, জোরে কন সুবহান আল্লাহ। ভাই আবু জেহেলের কথা আর কবার টাইম নেই, মুই 11:30 ইনশাআল্লাহ আমি শেষ করে দিন। হ্যাঁ মুই আরেকটা কথা কম, এ বাবা ওই মানুষের শরীরত আগুন জ্বলবে যেই মানুষ এইলে কাম করছে আর তওবা করে নাই। যদি তওবা করি থাকে ওই শরীরত আগুন লাগবেন নয়, যদি তওবা না করি থাকে ওই শরীরত আগুন ধরবে। কতগুলো চ্যাংড়া দেখবেন এটি নাল সুতে বাঁধে, হাতত নাল সুতে বাঁধে, গালাত সোনার হার রূপের হার দেয়, এটাও হারাম, এটা বেটা শোয়ার জন্যে নয়, এটা বেশ শোয়ার জন্য, এগুলোও বন্ধ করবেন। আর এই যে ঠ্যাঙের গাটা, এই যে প্যান আছে না, এই যে প্যান মুই ঠ্যাং তুলি দেখাই দিলুম বাবা বেয়া না পান, এই ঠ্যাঙের গাঠাটা, এই যে লং প্যান্টটা, এই অ্যাঙ্করি এস মোর আইসি না ক্যাঙ্করি দেখা দেন, এই যে এই গাঠাটা তখন ঢাকে না, এই গাঠাটা ঢাকিলে সারাদিন তোর হারাম হল, এই গাঠাটা জাহান্নামত যাবি। আল্লাহ ঠেকা পড়ে নাই, তো ঠ্যাং কাটিয়ে এপারখান জান্নাতত দিবে আর ঠ্যাংখান জাহান্নামত দিবে। আল্লাহ ঠেকা পড়ে নাই, এই ঠ্যাংক টানি নিয়ে যাবে। ঠিক না নয় ভাই? জোরে কোন ঠিক না নয়? জোরে কোন ঠিক না নয়? এত ওয়াজ শুনছি, এত ওয়াজ শুনছি, একটা দুইটা তো মানে কতগুলো মানুষ আছে কি জানেন, নামাজের সময় গোটে দেয়, এমন গোটে দেয়, নামাজের সময় গোটে দেয়, ফেরেশতা বলে ওই পাক থাকি কয় তোর ঘুমটু তোর নামাজ লেগ পেড়ে নোয়াং। তুই আল্লাহকে অপমান করিস, মসজিদত আসি, সারা দুনিয়ে লং প্যান্ট এর গাটুর নিচে পর্যন্ত পিঁধি বেড়ালু, সেলা না গোটাইস আর এলা নামাজ পড়ছি, আল্লাহর ঘরত আছি, এটা আল্লাহকে ঠাট্টা
ঠাট্টা করা আরম্ভ করছিস, ঠাট্টা করা আরম্ভ করছিস। ভাই বহুত মানুষ আছে দেখেন, ওই সময় যায় ঠ্যাং কোটায়, ওই সময় যায় ঠ্যাং কোটায়। ফেরেশতা কয় তোর নামাজ ঘুন্টু নেই, তো কি নামাজ পড়িস পর, তুই আল্লাহ ঠাট্টা করার জায়গা পাইস নাই। মোহতরম দোস্তর বুজুর্গর ভাই, মশলার কথা যদি বিশ্বাস না হয় আমি কয়া দিলুম, আপনারা বিলিশওয়ারা জামে মসজিদত যাবেন, মুফতি সাহেব আছে, আমার লক্ষ্মীগঞ্জত আলহাজ মাওলানা সুলাইমান আলী সাহেব আছে, যদি কয় না এটা আনোয়ার মৌলানা মিশেও কথা কইছে, মুখ জীবনও তার বড়াই বাড়ির ডাহান না, বড়াই বাড়িতে আসলেও মুখ সালাম দেন না, মোর সাথে কথাও কর না, মুখ একদম গাইল ফাড়েন, যাতা গাইল ফাড়েন। আর যদি কোনো মুফতি সাহেব কোনো মৌলানা সাহেব কয় হ্যাঁ এটা হারাম, এই হারাম যদি তোর সাথে থাকে, শয়তান কইবে কি, আল্লাহ কইবে আল্লাহ উইয়ের বডির মধ্যে মোর কতগুলো সিন আছে, উইয়ের বডির মধ্যে মোর কতগুলো সিন আছে, যেগুলো মানুষ খ্রিস্টান হয় নাবির নিচের মধ্যে একটা সিল মারি দেয়, তোমরা যতই করো খ্রিস্টান নিয়ে যাবি ওই সিন যদি থাকে। ঠিক না ভাই, ঠিক না হুজুর মাস্টার সাহেব? এই সিল যদি থাকে খ্রিস্টান নিয়ে যাবে, কিচ্ছু করে পাওয়ার না, কিচ্ছু করে পাওয়ার না। যদি শয়তানের কোনো জিনিস থাকে, যতই বেটা কাঁদুক, বাপ কাঁদুক, মাও কাঁদুক, জান্নাত জাহান্নামত শয়তান নিয়ে যাবি, কিচ্ছু করে পাওয়া না ভাই। এই জন্য আল্লাহর বস্তে বাবা মশলা মাসাইল কোয়ার গেলে তো মেলা কথা খোয়া লাগে, মেলা কথা কোয়া লাগে, কতগুলি মানুষের আগুন ধরি যাবি। কয় এই আমরা ঢাকি আসলাম সারা জীবন, সারা জীবন এই ঠ্যাঙের গাটা ঢাকি আসলাম, এটা বলে হারাম বলে আজকে আনোয়ার মৌলানা কইছে। মুই খালি ওপেনিং করে দিয়ে গেলাম, তোমার যার যার সাথে বন্ধু আছে, যার যেই মৌলানা সাহেবের সাথে বন্ধু আছে, যেই মুফতি সাহেবের সাথে বন্ধু আছে, আপনারা জিজ্ঞাসা করি নেন, যদি সত্য কথা হয়, আল্লাহ যদি নিষেধ করি থাকে, নবী যদি নিষেধ করি থাকে, কোরআন দিয়ে যদি হারাম করি থাকে, হাদিস দিয়ে যদি হারাম করি থাকে, আপনারা বন্ধ করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ ভাই। আর সুন্নতের দুই একটা কথা কয়া, অল্প টাইম তো ওয়াজ করা লাগবে, সুন্নতের কয়েকটা কথা কম। এই যে ভাই আপনি জুতে পিনবেন, মুই খালি শর্টকাট, আমার ওই যে মকিবুর হুজুর কইছে না ইসলাম একদম সোজা, একদম সোজা কয় নাই, একদম সোজা, সত্য কথা, এটা একবারে সত্য কথা কইছি বেচারা। এই যে আমরা মুঞ্জে পিন্দের সময় বিসমিল্লে কয়া কবেন, মনে মনে কবেন কি জানেন, বিসমিল্লে কয়া কবেন আল্লাহ নবী প্রথমে ডাইন ঠ্যাঙের মুজেটা পিনছি, মুইও প্রথমে পেন্দাও, এটা বললো সুন্নত, বিসমিল্লে কয়া পিনবেন, আল্লাহ নবী সিগনেচার মারি দিবে, আল্লাহর ওটি আল্লাহ নবী সিগনেচার মারি দিবে যে আল্লাহ ওই বড়াই বাড়ির অফিজুল এই এই একটা সুন্নত মোর আদায় করি, এই যে মুই সিগনেচার মারি দিলুম, জোরেখন সুবহান আল্লাহ, জোরেখন সুবহান আল্লাহ, জোরেখন সুবহান আল্লাহ। খালি এইটাই ডাইন ভাই মিলে, বাঁ ভাই পেঁদো, আল্লাহ নবী অঙ্কুরি পিনছে। জুতো পিনবের সময় ডাইন ঠ্যাঙেরটা বিসমিল্লে কয়া আল্লাহ নবী মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ নবী ফার্স্টে এই জুতিটা পিনছে, মুইও এই জুতিটা পিনলু, একটা শূন্য দাদা, এ বাবা একটু 5 মিনিট, একটু 5 মিনিট, একটু 5 মিনিট, আরে বাবা যাবেন তুমি কোচং তো 11:30 দোয়া হয়ে যাবে, একটা দুটো কথা শুনি যাও, কোয়া না যায়, মুই বুক ভরা আশা নিয়ে কোচং, একটা চ্যাংরা যদি জান্নাতি হন, একটা ভাই যদি জান্নাতি হন, একটা মাও বোন যদি জান্নাত হয়, খোদা কসম করি বললুম, একটা মাও যদি পর্দা নিশিনি হয়, একটা মাও যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আজকে এই সবার রসুলে করি, একটা মাও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তার স্বামীকে মানে, খোদার কসম করি করলুম, ওই মাওটা রসুলে করি, মুই আনোয়ার মৌলানার মাওয়া আল্লাহ জান্নাত দিবি, এই আশায় মুই তোমার গাইল পরিবের কি ঠেকা হচ্ছে, বা মুসলমানের গাইল পরিবের ঠেকা হচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে কোছে কোনো হিন্দু মানুষকেও গাইল ভাড়া নিষেধ আছে, কোরআন খুলি দেখেন, আল্লাহ নবীও কোছে কোনো হিন্দু জাতি মানুষকে কোনোদিন গাইল পারিবার পাবেন না, এটা কোরআনে বাধা করে। তো হিন্দু মানুষকে গাইল পাড়া না দেয়, মোর কি ঠেকা বলছে, বড়াই বাড়ি এই লক্ষ্মীগঞ্জ ভাসানিগাঁও এগুলো মানুষ গাইল পারিবের, মোর কোন ঠেকা বলছে, মুই গাইলের জন্য নয় বা একজন যদি মানেন কাল কিয়ামতের ময়দানে মুই আনোয়ার মৌলানা মোর আমলে, মোর ব্যবহারে, মোর চরিত্র, মোর শিক্ষে, মোর কিসে মুই জান্নাত পাওয়া মোর মুখ বোঝং কঠিন আছে, কিন্তু একটা মানুষ যদি মোর কথা শোনার পরে আল্লাহ হেদায়ত করে, নামাজি বানায়, জান্নাতি হয়, উইয়ের রসুলে করে আল্লাহ মোকও জান্নাত দিবে। খালি এই কথাটার জন্য মুই কবা লাগছো, বা কোনো রাগ নয়, কোনো গোসা নয়, কোনো বেজার নয়, মোর কথা এলে মুই কবা লাগছো না, এটা আল্লাহর কথা মুই কবা লাগছো, আল্লাহর কথা কবা লাগছো। আল্লাহ কয় কি জানেন, উযকুর ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ ভাইরা আর
লম্বা কম না, আর কোনোদিন জলসা হলে ভাই শোনার জন্য আসবেন, একটা দুটো কথা শুনে যাবেন। একটা মানুষ কথা শুনে গেছে, মৌলানা সাহেব কইছে মৌলানার কথা আমল করলে জান্নাত পাইবেন। এক বুড়ে কিছুই জানে না, সুরে ফাতেহাও না পায়, কলু সুরেও না পায়, আল্লাহ জানে কেমন করে দিন কাটাইছে, কেমন করে কি করছে, কিন্তু সওয়া হল 13টা। ওই বুড়ে সওয়া পাওয়া 13টা, আলহামদু সুরে না পায়, কুলু সুরেও না পায়। হুজুর বাংলা কথা সোজা কথা কইতে 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 বলে কইছে, বাবা যতই করো জেলা তোমার বেমার হবে, অসুখ হবে, পানি না পান, ছাই দিয়ে তৈমম করেন না, ভাল মাটি দিয়ে তৈমম করেন, ছাই দিয়ে করেন না। বুড়ে সব কথা হাড়ে ফেলাইছে, সবা করি সবা শুনি বাড়ির যাবার ধরছে, যা মনে করে আছে কি ধরুন হুজুর কই একটা কথা তো মনে হাঁকবে, এ একটাও খেয়াল নাই। তারপরে বলে কোন চ্যাংড়া বলে কোথাও তুই একটাও কথা মনে হয় নাই, ওই তাই ছাই দিয়ে এই ঘষাঘষি করা যায় না। হুজুর না দেখে দিলেন করি এগুলি ঘষা খায়, মানে তৈমুম করাটা, ও চ্যাংড়াও তৈমুম নাম না পায়, কয় এঙ্কুরি ঘষা আনা যায়, এঙ্কুরি ঘষা আনা যায়। ওটি ওইটি মনে নাই তোর, ও ছাই দিয়ে তৈমুম চলে না। এই কথাটা বারে বারে ছাই দিয়ে তৈমম চলে না, ছাই দিয়ে তৈমম চলে না, এরকম করতে করতে ভাই জহরের নামাজের আগে আগে মানুষটা মরছে, ওই বুড়েটায় মরছে। আগত মনে করছে আল্লাহ আমি আলেমের একটা কথা হলেও মানিম, আল্লাহ একদিন কী হয়েছে তোকে মানো নাই, আলেম মানুষ মানো নাই, ছাই দিয়ে তৈমম চলে না, এরকম করতে করতে এর মরণ হয়েছি, মরছি। তো মানুষটা কিছু করি যে গ্রস্ত না থুয়েছি না, তো ওই ফির হুজুর আসছে, ওই ফেরেস্তাগুলো তো ওইরকম করে আসছে, ফেরেস্তাগুলো আসছে যে এই বলে কয় হুজুর আসছেন তো ঠিকই, মন ওঠেই ভাল করে মনে নাই, ওই ছাই দিয়ে তৈমম চলে না। ফেরেস্তা ভাই আর क्या बात बोलता है रे, मार रब्बुका मा दिनुका मान नबीयुका, তোর আল্লাহ খাই তোর নবী খাই তোর দিন কি, ভাই ছাই দিয়ে তৈমম চলে না। বাংলা কথায় কন, বাংলা কথায় কন, ওই অসুবিধা এলা কথা মোক না কন। মুই জীবনে হইলে বোঝমও নাই, কমও নাই, আমার জীবনে মোবাইলও দেখি নাই, বা ওই মনে করছে এটা মানুষ। জোরে কাজ সুবহানাল্লাহ, জোরে কাজ সুবহানাল্লাহ। ছাই দিয়ে তৈমম চলে না, দেখ কোন দিকদারি কুতি আল্লাহ পাঠায়, কোন অবুঝ মানুষ মরছে, এটা হিসেব কি দেবে, বাদ দিলে হয় আল্লাহ মিশিও ফেলি আমাকে পাঠিয়ে দিয়েছি, ছাই দিয়ে তৈমম চলে। পরে ফিরে করে এগুলি মেলা টাইম গেছে, ফেরেস্তা কতগুলো চালু আছে, আল্লাহর ওগুলো ফোন করছে, আল্লাহ কেমন কব্বর পাঠিয়ে দিয়েছেন, কয় ছাই দিয়ে তৈমম চলে না। কয় রে ফেরেস্তা জানো না এটা বুড়ে কিছুই পায় না রে, মুখ ভয় করি বড়াই বাড়ি সবাদ গেছিল, মুখ বাড়ে বাড়ে কষি আল্লাহ মোর গোনা মাফ করি, আর আল্লাহ মোর গোনা মাফ করি, যায় আইসে ওলে কয় খালি গোনা মাফ কর, কোন ওসুলে আমি একটা মাফ করা খাইবে, উইয়ের খালি ওঠেই মনে আছে মৌলানার কথা, ছাই দিয়ে তৈমম চলে না, ছাই দিয়ে তৈমম চলে না, কি করা যাইবে। ফেরেশতা কয় আল্লাহ গো তোমার আরশের মধ্যে লেখা আছে কোন মানুষ যদি একটা আলেমের অনুকরণ করে, আলেমকে মানে, আলেমের কথা শোনে, আলেমকে শ্রদ্ধা করে, আলেমকে সম্মান দেয়, ওই লোকটা জীবনে জাহান্নামী হবে না। নারায়ে তাকবীর।